কয়েক ছাত্রছাত্রী বসে আছি, আমি তোমাদের পক্ষ থেকে তোমাদের প্রতিনিধি হয়ে তোমাদের মনের কথাগুলোই বলতে চলেছি। সুতরাং একটু চুপ করে বসলে আমার মনে হয় ভালো হতো। উপস্থিত সুধীমণ্ডলী ও আমার প্রাণ প্রিয় শুভাকাঙ্ক্ষী, আপনাদের সকলের সম্মুখে আজকের এই মুক্ত মঞ্চে বিদায় অনুষ্ঠানে উপস্থিত আমার অতি সম্মানিত সকল শিক্ষক শিক্ষিকা মণ্ডলী ও গুণীজনদের প্রতি যথাযোগ্য শ্রদ্ধা, সম্মান, ভালোবাসা জ্ঞাপন করে আমার আপনার অতি সম্মানিত শ্রদ্ধাভাজন অতি গুণী মানুষটি কর্মজীবনের শেষ বেলা, ওনার প্রতি আমার কিছু অনুভূতি ব্যক্ত করার প্রয়াস রাখছি। আমি এই বিদ্যালয়ে যে প্রাক্তন ছাত্র, লাস্ট বেঞ্চের ফার্স্ট বয় শার্দুল হোসেন মণ্ডল। সম্মানিত সুধী, আমরা সকলেই জানি আজ আমরা কেন এখানে একত্রিত হয়েছি। আজকের এই দিনটি আমাদের সকলের নিকট সত্যি একটি বেদনার দিন, একটি মন খারাপের দিন। আজ আমাদের সকলের প্রিয় শ্রদ্ধেয় শ্রী নীলেন্দু স্যারের কর্মজীবনের পরিসমাপ্তির দিন, একটা বহতা নদীর জীবনে হঠাৎ ছন্দ পতনের দিন, যে দিনটি আমরা কেউ কখনো কিছুতেই কোনোভাবে প্রত্যাশা করিনি। বিদায় শব্দটি বড় বেদনার, বড় কষ্টের, তাই অত্যন্ত দুঃখ ভারাক্রান্ত হৃদয় নিয়ে বলতে হচ্ছে, আজ আমার আপনার আমাদের সকলের প্রিয় অতি গুণী মানুষটির বিদায় অনুষ্ঠান। যদিও আমি মনে করি এটি একটি বিদায়ের আনুষ্ঠানিকতা মাত্র, কারণ মন থেকে চিরতরে বিদায় নেওয়া কিংবা বিদায় দেওয়া আমার আপনার কারোর পক্ষে কিছুতেই কোনোভাবেই সম্ভব নয়। স্যারের বিদায় সত্যি আমাদের জন্য হৃদয় বিদারক। তিনি আর পূর্বের ন্যায় আমাদের মাঝে আসবেন না, ভাবতেই কেমন যেন লাগে, ভাবতে কষ্ট হয় যে চিরাচরিতভাবে চকডাস্টার হাতে সেই মানুষটিকে তার চেনা ছন্দে আর খুঁজে পাবো না। প্রতিনিয়ত ক্লাসে তার আসা যাওয়া, পড়ানো, বকুনি, ভালোবাসা, স্নেহ আর কখনো পাবো না। কিন্তু পরক্ষণেই মনে হয় বিদায় তো প্রতিটি মানুষের জীবনের স্বাভাবিক অবিচ্ছেদ্য একটি অংশ। স্যার চলে গেলেও স্যারের সঙ্গে কাটানো অসংখ্য স্মৃতি মনের ক্যানভাসে ভেসে উঠবে বারবার, শতবার, যা হয়তো কখনোই কিছুতেই কোনোভাবেই ভোলা যাবে না। স্যারের সঙ্গে কাটানো দিনগুলি কাঠ পেন্সিলের আলতো ছোঁয়ায়, হৃদয়ের পাতায়, মনের খাতায় লেখা গেলেও রাবারের প্রচণ্ড ঘর্ষণেও তা কখনো কিছুতেই হৃদয়ের পাতা থেকে মোছা যাবে না। ঠিক সুগন্ধি যেমন চোখে দেখা না গেলেও তার সৌরভ হৃদয়কে প্রফুল্ল করে, সুরের পাখি যেমন দূরে গেলেও তার রেশ ফুরায় না, ঠিক তেমনই আপনার এই বিদায় বেলার স্মৃতি ভুলে যেতে চাইলেও ভোলা যাবে না। সযত্নে মনের মণিকোঠায়, অন্তরের অন্তরস্থলে রজনীগন্ধার মালা হয়ে গেতে থাকবে আজীবন, অনন্তকাল। Dear teacher, you may be away from us. Dear teacher, you may be away from your colleague, from your school, from your chair, but your lifestyle, your teaching, your education, your dedication, your clear thought about our school and your sacrifice will never be away from us, will never be away from our school. সৃষ্টির অমোঘ নিয়ম মেনে, বিদায় শব্দের শাসন মেনে আপনাকে বিদায় জানাতে হচ্ছে আমাদের। আটকে রাখার সাধ্য আমাদের কারোর নেই। আপনার এই বিদায় বেলায় অশ্রুসিক্ত না করে শুধু বলবো, তুমি রবে নীরবে হৃদয় মম, তুমি রবে নীরবে ছাত্রছাত্রীদের হৃদয়ে গোলাপি আধার হয়ে। বিদ্যালয়ের প্রতিটি কোণায় আপনার স্পর্শ বিদ্যমান, বিদ্যালয়ের প্রতিটি অঙ্গনে আপনার সংস্পর্শ
স্মৃতি হয়ে থাকবে। বিদায় অনুষ্ঠানের মাধ্যমে শারীরিক বিদায় হলেও কোনোভাবে আপনাকে এই অঙ্গন থেকে কিংবা মন থেকে বিচ্ছিন্ন করে রাখা সম্ভব নয়। একটি মোমবাতি যেমন নিজে পুড়ে অন্যের পথ প্রদর্শন করে, ঠিক তেমনই আপনিও আপনার যোগ্যতা, সময়, শ্রম দিয়ে ছাত্রছাত্রীদের পথ দেখিয়েছেন। একটি গাঢ় ঘন অন্ধকার জগৎ থেকে জ্ঞানের আলোয় আলোকিত করেছেন, আলোর পথ দেখিয়েছেন। অত্যন্ত প্রিয় হয়ে উঠেছেন আমাদের সবার মাঝে, আমাদের সকলের মাঝে। ছাত্রছাত্রীদের প্রতি আপনার অনুশাসন পরক্ষণেই তাদের প্রতি আপনার অপরিসীম ভালোবাসা, আপনার সময়ানুবর্তিতা, আপনার কর্মনিষ্ঠা, আপনার চলাফেরা, আপনার আদর্শ সৌহার্দ্য সত্যিই আমাদের মতো তরুণদের জন্য একটি আলোকবর্তিকা। আপনার প্রতি ছাত্রছাত্রীদের অপরিসীম শ্রদ্ধা ভালোবাসায় প্রমাণ করে আপনি একজন সফল মানুষ। আমি বিশ্বাস করি এভরি ফেয়ারওয়েল ইজ দ্য বিগিনিং অফ এ নিউ লাইফ। আমি মনে প্রাণে বিশ্বাস করি এভরি ফেয়ারওয়েল ইজ দ্য বিগিনিং অফ এ নিউ লাইফ। তাই বেদনার পাশাপাশি এটাও ভাবতে খুব আনন্দ বোধ হচ্ছে যে আপনি একটি নতুন জীবনে ফিরে যাচ্ছেন। নিজের পরিবার, বাড়ি, ঘর, আত্মীয় স্বজনদের নতুনভাবে চেনার ও জানার সুযোগ হবে এই বিদায়ের মাধ্যমে। আপনি আপনার পরিবারকে অনেক বেশি সময় দিতে পারবেন, যেটা আগে হয়তো কখনো সম্ভব হয়ে ওঠেনি। অবসরে নিজেকে হয়তো আরো নতুনভাবে আবিষ্কার করবেন। বিদায়ী মুহূর্তে স্যারের কাছে আমাদের শুধু একটি প্রার্থনা, আমাদের স্কুল জীবনে চলার পথে জেনে না জেনে অনেক ভুল করেছি। সেই সমস্ত ভুলগুলি আমরা চাইলেও আপনি ক্ষমা করবেন, না চাইলেও আপনি ক্ষমা করবেন। আশা রাখি আপনি আমাদেরকে ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। আপনার আগামী চলার পথ হোক সহস্র কোটি টুকটুকে লাল গোলাপের পাপড়ি বিছানো। শান্তি আর কর্মব্যস্ততায় ভরে থাক আপনার প্রতিটি ক্ষণ, প্রতিটি মুহূর্ত। আপনার দিন, আপনার রাত, সহস্রী রজনী কাটুক সুখের নিদ্রায়। পরিশেষে কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের কয়েকটি লাইন, যেতে নাহি দিব হয় তবু যেতে দিতে হয়, তবু চলে যায়। সকলকে অসংখ্য ধন্যবাদ জানিয়ে এই বিদায় অনুষ্ঠানে ছোট্ট একটি কবিতা আবৃত্তি করার চেষ্টা করছি। বিদায় বাণী। বিদায় বিদায় বেদনায় হেঁটে যায় হৃদয়, তবে আসছে কেন এই নিষ্ঠুর বিদায়? প্রেমের পরশে ভালোবাসার ছোঁয়াতে এই পুষ্পের বাগিচায় এমন আপন করে পেতে চাই। এই অম্লান সুগন্ধ সুরভি ধরে রাখতে চাই, তবে আসছে কেন এই নিষ্ঠুর বিদায়? মনের খাতায় স্মৃতির পাতায় তোমাদের ছবি এঁকে যায়, পাতায় পাতায় খাতায় খাতায় তোমাদের কথা লিখে যায়। ক্ষণেকের জীবন সুখ শান্তিতে ভরে যায়, অযাচিত বিদায় স্রোতে সব কিছু ভেসে যায়। এমন সাগরে তোমাদের প্রেমের ঢেউ খায়, তোমাদের বিনা পারবো না মোরা এক পাল সইতে হয়। ভালোবাসার বাঁধনে পারবে না বিদায় হতে রুখে রাখতে, তবে দিচ্ছ কেন ভাসিয়ে নিষ্ঠুর বিদায় স্রোতে? জানি বিদায় দিয়ে জীবন গড়া, বিদায় সকলের আসবেই, বিদায়ের কাল লাগনি আসবেই, সকলের কমল হৃদয় জুড়ে থাকবেই। তাই বিদায় কালে যাওয়ার আগে ক্ষমা চেয়ে যাই, হৃদয় মাঝে মোদের দেওয়া আঘাত যদি নয়, নয়ন ভরা অশ্রু নিয়ে, হৃদয় ভরা বেদনা নিয়ে সকলের কাছে ক্ষমা চেয়ে যাই। প্রতিশোধ নাও আমায়, প্রতিশোধ নাও আমায়, নিষ্ঠুর বিদায় সুরে ডাকছি আমায়, নিষ্ঠুর বিদায় সুরে ডাকছি আমায়। ধন্যবাদ।